কোনো প্রশ্নের উত্তর হয়তো আপনার জানা নেই, কিন্তু আপনি উত্তরটা দিবেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা উত্তরটা ঠিক নয়, ভুলও হতে পারে ঠিকও হতে পারে। তখন ডিসিশনটা কি নিতেন, দিবেন না দেবেন না? তখন 50-50 যাচ্ছে তখন খেলার পরিধি নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী এরকম অনেক সময় পাসও করেছি। আবার যদি মনে হতো যেন উত্তর দিতেই হবে, তখন হয়তো একটা আন্দাজে কোনো দিয়েওছি। আর না হলে অনেক সময় দাদার কাছে একটু ক্লু চাইতাম। দাদা অনেক প্রশ্নে ক্লু দেয় যে এটা নিয়ে ভাবো। অনেক সময় দাদা সবাইকে, সেটা তোমরা যখন রিয়েলিটি শো দেখবে, দাদা ক্লু দেওয়ার চেষ্টা করে। তবে ঘুরিয়ে অবশ্যই ক্লু দেওয়ার চেষ্টা করে। সবসময় যে সফল হতে পারি তা নয়। ভুলও হয়েছে, মাইনাসও খেয়েছি। কিন্তু ওই খেলার সাথে প্ল্যান অনুযায়ী মাইনাস হলেও আমরা ঠিক প্ল্যান করে বেরিয়ে যেতাম আর কি। আপনার তো দাদা ভাই সার্ভিস করেন, বর্তমান স্কুলের শিক্ষক। তো উনি আপনাকে এই কুইজ সম্বন্ধে, যে কুইজে আপনি যান বা কুইজ করতে যাচ্ছেন, দাদা আপনাকে হেল্প করে? হ্যাঁ, আমি একটু বলে রাখি, আমার কুইজ জীবনে আমি আর না হলেও প্রায় 50-এরও বেশি পার্টনার বা সাথীর সাথে কুইজে বসেছি। কিন্তু আমার কুইজের প্রথম পার্টনার ছিল আমার নিজের ভাই, পিনাকি রঞ্জন দিনডা। ও খুব ভালো ছাত্র ছিল। একটা স্কুলে প্রথম থেকেই ও 1 থেকে 10 পর্যন্ত একদম প্রথম স্থানই অধিকার করত। তারপরেও যখন 8-এ উঠলো, ও কুইজ ছেড়ে দিয়ে পড়ায় মন দিল। একটা পশ্চিমবঙ্গের একটি সরকারি স্কুলে, হাই স্কুলে এখন শিক্ষকতা করছে। এবং ও কিন্তু আমাকে খুব হেল্প করে। সেটা মানসিকভাবে হোক বা বিভিন্ন সময় আমার পারিবারিক বিভিন্ন যে সময়ে আমি কুইজে যাই বলে, ও কিন্তু আমাকে সেইগুলো সামলে নেয়। ধরুন আমি কোথাও বাইরে কুইজে গেছি, বাড়িতে কোনো একটা অসুবিধা, সেটা পরিবারের বাবার হতে পারে, মায়ের হতে পারে, মামার নিজের স্ত্রী বা ছেলেরও হতে পারে। অনেক সময় হচ্ছে যে ও আমাকে ফোন করেনি, ও কিন্তু সেগুলো নিজে সামলে নিয়েছে। যেটা কিন্তু আমার অনেকটাই, আমি বলবো যে পারিবারিক হিসেবে আমি কিন্তু অনেক সাহায্য পেয়েছি সবার থেকে। কুইজে চলে যাই দূর দূরান্তে, কোনো কখনো হয়তো রাত্রিরেও ফিরতে পারিনি, সেটা ওরা বুঝতে দেয়নি। পরের দিন বাড়িতে এসে তারপর বললো এই হয়েছিল। বাড়ি থেকে আমি ভীষণ সাপোর্ট পেয়েছি এবং সব থেকে বেশি সাপোর্ট পাই আমি ভাইয়ের থেকে। এটা আমার আমি বলবো আমার পরিবারের মধ্যে কুইজে যদি আমাকে সবচেয়ে বেশি কেউ উৎসাহ দিয়ে থাকে, সে হচ্ছে আমার ভাই। এখনো ও আমাকে বলে যে দাদা, আমি তো মাস্টারি করি, কিন্তু আমাকে একটা গণ্ডির মধ্যে চেনে। ব্লকের বাইরে আমাকে কে চেনবে? নন্দকুমার ব্লকের বাইরে তোকে কেউ চেনবে না। কিন্তু বলে দাদা তোকে অনেক লোক চেনে, যার জন্য ও খুব গর্ব করে। ও আমার খুব বড় সাপোর্টার। জীবনের শখ কি আছে? সব বলবো ভালোভাবে থাকা আর একটু বেড়ানো। আমার ইচ্ছে রয়েছে আর 1-2 বছরের মধ্যে ভারতবর্ষটাকে একটু ভালো করে দেখার ইচ্ছে রয়েছে। এটাই আমার শখ। একটু নিজের দেশটাকে ভালো করে জানবো, একটু ভ্রমণ ভ্রমণ এটা আমার খুব ইচ্ছে রয়েছে। আর সিনেমা? হ্যাঁ, সিনেমা আমি প্রচুর দেখি। প্রচুর মানে কি বলবো, সিনেমার পোকা বলতে পারেন। আহ, এই এমনিতে ছোট থেকেই প্রচুর সিনেমা দেখতাম, যে কোনো, সে হিন্দি বাংলা যে কোনো ইংরেজি সব কিছুই। আর কেন দেখতাম, খুব ভালো লাগতো সিনেমাগুলো। আর সে ওইগুলোই কিন্তু আমাদের কুইজে কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করেছে। কুইজের একটা বড় অংশ হচ্ছে সিনেমা। সিনেমা দেখতাম বলেই কিন্তু অনেক প্রশ্ন উত্তর দিতে পেরেছি, এবং দেখতেও হয় এখন, খবরাখবর রাখতে হয়। আর এই করোনা পিরিয়ডে 2020, 21, 22-এ কয়েক হাজার সিনেমা দেখেছি, যেটা জীবনে বোধহয় ওই সময় এত সিনেমা দেখেছি, কি বলবো, সিনেমা দেখে দেখে ফোন হয়তো খারাপ করে ফেলেছি। কয়েক হাজার সিনেমা দেখেছি এই লকডাউনের সময়। সিনেমার আমি পোকা, যে কোনো ধরনের সিনেমা। পছন্দের নায়ক কে? অবশ্যই উত্তম কুমার বাঙালি হিসেবে। হিন্দিতে অমিতাভ বচ্চন। অনেকেই আছেন। পছন্দের নায়িকা? সুচিত্রা সেন সহ। হিন্দিতে তো কি বলবো, অনেকেই আছেন, শ্রীদেবী থেকে মাধুরী, হেমা মালিনী, অনেকেই আছে। কিরকম চুক্তি দেখতে ভালোবাসে? আমি একটু পছন্দ করি থ্রিলার, রহস্যধর্মী, এটা আমার স্বভাব। আমার বন্ধুরাও জানে আমি কিন্তু ওই রোমান্স বা প্রেম পর্ব নিয়ে সিনেমাগুলো আমি একটা খুব পছন্দ করি না। আমার স্বভাব হচ্ছে আমি একটু গোয়েন্দা, মানে ওই থ্রিলার ডিটেকটিভ ধরনের যে কোনো সিনেমা, যে কোনো ভাষার হতে পারে। আমি একটু এই থ্রিলার টাইপের সিনেমা খুব পছন্দ করি, খুব। ওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে এবং নিজে নিজে অনুধাবন চেষ্টা করি যে এরপরে কি হতে পারে, কি হতে পারে। প্রথম সিনেমা দেখার বয়স কত, কত বছর আচ্ছা, বয়স? আমি সিনেমা দেখেছি যেটা হলে গিয়ে, সেটা আমার এখনো মনে রয়েছে। আমাদের পূর্ব মেদিনীপুরের মেছেদাতে মানসী সিনেমা হল, আমার বাড়ির 2 দাদার সাথে এবং পাড়ার এক কাকুর সাথে বর্ষাকালে
সিনেমা দেখতে গিয়েছিলাম, সিনেমার নামটা মনে রয়েছে, চিরঞ্জিত শতাব্দী অভিনীত ফিরিয়ে দাও। আমার জীবনে সিনেমা হলে গিয়ে প্রথম সিনেমা দেখা মেচেদার মানসী সিনেমা হলে ফিরিয়ে দাও। আর এমনি যদি বলো বাড়ির বাইরে, টিভির বাইরে প্রথম কোনো, সেটা সিনেমা নয়, কোনো ছবি দেখা, যেটাকে আমাদের ছোটবেলাকে তখন তো ডিভিডি ভিসিপি এইসব ছিল, সেটা আমাদের গ্রামীণ পাড়ার সয়াল অনুষ্ঠান হতো। প্রতি গ্রামে হয়, আপনাদেরও হয় বিভিন্ন এলাকায়। আমাদের পাড়ায় যখন ওই সয়াল অনুষ্ঠানে, বেশ মনে আছে আমার তখন বয়স কত হবে, 6 কি 7, আমি প্রথম মানে বাড়ির বাইরে গিয়ে যে ছবি, ওটাকে ছবি ছায়াছবি বলবো, সিনেমা তো বলবো না, ওটা ছায়াছবি বলবো, যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং উৎপল দত্ত অভিনীত সেই অন্যায় অবিচার। আমার এখনো মনে রয়েছে, পাড়ার সয়ালের অনুষ্ঠানে বড় পর্দাতে এই ছবিটা আমি প্রথম দেখেছিলাম, যে আমার বাড়ির বাইরে কোনো সিনেমা, ওটা সিনেমা বলতে পারি বা ছায়াছবি বলতে পারি, ওই সিনেমাটা দেখেছিলাম। আমার জীবনে প্রথম বাড়ির বাইরে গিয়ে কোনো ছায়াছবি দেখা, অন্যায় অবিচার। আগামী দিনে যদি আন্তর্জাতিক কুইজ প্রতিযোগিতায় যাওয়ার ইচ্ছা আছে? আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়ার সবচেয়ে বড় অন্তরা হচ্ছে ভাষা, যেটা আমার খুব দুর্বলতা রয়েছে। আমার ইংরেজিতে খুব দক্ষ নেই, বুঝতে পারি কিন্তু এর বেশি কিছু নয়। বলতে তো সেরকম পারি না, বুঝতে পারি। তবে আন্তর্জাতিক বলবো না, জাতীয় স্তরে যেটা আমাদের অমিতাভ বচ্চনের কেবিসি যেটা হয়, কৌন বনেগা কোন বারের করোড়পতি, গর্ভবতী? ওটাতে অনেকবার ট্রাই করেছি কিন্তু হয়নি, কিন্তু ওটা নিয়মিত দেখি। এটাকে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক বলতে পারেন যে ওইটা একটা সুপ্ত আশা রয়েছে, যে যদি কোনোদিন সুযোগ পাই ওটা আমি ফলো করি এবং চেষ্টাও করি কিভাবে যাওয়ার, আহ, এই আর কি। তো তার কি কোনো প্রিপারেশন নিচ্ছেন? ওর প্রিপারেশন কিছুই নেই, ওর অডিশন দিতে হয়, সেটা বাড়িতে বসেই তার পদ্ধতি রয়েছে, সেইভাবেই সিলেক্ট হয়। এই দাদাগিরির মতো এই রকম অডিশন হয়, ওর একটা অন্য প্রসেস রয়েছে, তাই একটু জটিল প্রসেস, সেটা সবার হয় না। এবং আমার যেটা মনে হয়, আমাদের বাঙালিদের কাছে ওই জায়গাটা একটু খুব কম সুযোগ আছে। কিরকম প্রসেসটা কিরকম? আপনি ওখানে যাওয়ার জন্য আপনাকে মোবাইলে অনেক বেশি মেসেজ করতে, শয়ে শয়ে হাজার হাজার মেসেজ করতে হবে, যেটা আমাদের পক্ষে করাটা খুব চাপের। এবং আপনি একটু লক্ষ্য করে দেখবেন, ওই শোতে কিন্তু বাঙালিরা খুব কম সুযোগ পায়। আপনি দেখবেন একটা সিজনে যদি 40টা এপিসোড হয়, 5 জন হয়তো বাঙালি যায়, তাও যায় না, কারণ বাঙালিদের একটু কম সুযোগ পায়, অবাঙালির হিন্দি ভাষীরা একটু বেশি সুযোগ পায়। আপনি দেখবেন ভাষার দিক থেকে জন্য না এটা ভাষার দিক থেকে হতে পারে, আমার ঠিক application- জানা নেই, এটা আমার ঠিক জানা নেই, হয়তো ভাষা হতে পারে। মেসেজ বলতে কি যে অ্যাপ্লিকেশনের জন্য না টাকার জন্য? টাকা না, এমনি অ্যাপ্লিকেশনের জন্য প্রচুর মেসেজ করতে হবে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন মেসেজ করলে তার ওরা চার্জ দেয়। হুম। শুনেছিলাম আপনার ছেলের খুব শরীর খারাপ হয়েছিল, তো ছেলের কি হয়েছিল? ওর একটা নার্ভ জনিত কোনো একটা সমস্যা, যেটা খুব একটা রেয়ার একটা রোগ। রোগটার নাম হচ্ছে মোয়াময়া। রোগটা জাপান থেকে উৎপত্তি হয়েছে, এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, যেটা 1000 শিশুতে হয়তো একটা হয়। একদম 1 বছর থেকে 18 বছর পর্যন্ত যে কোনো বয়সের শিশুদের হতে পারে, ছেলে মেয়ে যে কোনো বয়সে। সেটা ওরই হয়েছিল। ওটা এক ধরনের মানে ব্রেনে যে আমাদের রক্ত সরবরাহ হয়, সেই যে নালীটা ব্লকেজ হয়ে গেছে, যার কারণে ওর শরীরের একটা অংশ একদিকটা পুরো প্যারালাইজড হয়ে গেছিল। সেটা আবার কিন্তু ওই দাদাগিরির সৌজন্যে, জাস্ট আমি যে বছর দাদাগিরি জিতেছিলাম প্রথম এপিসোড 2016 জানুয়ারি মাসে, সেখান থেকেই পরিচিতি হয়ে একজন ডাক্তারবাবুর সৌজন্যেই আমি ওকে ভালো জায়গায় ট্রিটমেন্ট করতে নিয়ে যেতে পেরেছিলাম। এখন অনেকটাই সুস্থ, কোনো সমস্যা নেই, এখনো ভালো আছে। দাদাগিরি চ্যাম্পিয়ন নিতে আপনি ফ্ল্যাট পেয়েছেন, কোথায় পেয়েছেন? আমি ফ্ল্যাটটা ওরা যে কোনো জেলায় আমাকে নিতে সেই স্বাধীনতা দিয়েছিল। আমি ওখানে প্রথমে বলেছিলাম আমাদের জেলায় নেব, পরে আবার চেঞ্জ করে আমি কলকাতায় নিয়েছি। কলকাতাতে টাকা একই টাকা থাকে না জায়গা অনুযায়ী, প্লেস অনুযায়ী চেঞ্জ হতে থাকে? সেটা ওনারাই ঠিক করে দেন, আমি শুধু জেলাটা চুজ করতে পারবো যে এই জেলায় নেব, বাকিটা পুরোটাই ওদের হাতে, ওরা যেখানেই দেবে আমাকে লোকেশনটা ওরা ঠিক করবে? পুরোটাই ডিস্ট্রিক্টটা আপনার? যে ডিস্ট্রিক্ট লোকেশন ওনার? লোকেশনটা ওনার। ফ্ল্যাট যে কোনো ফ্ল্যাটই হতে ফ্ল্যাট যে পারে? কোনো ফ্ল্যাট। ফ্ল্যাট তাহলে সেই ফ্ল্যাটে এখন আছে, যাওয়া আসা করেন? হ্যাঁ, থাকা যাওয়া আসা আমি থাকি না, আমি যা যোগাযোগ থাকে। যোগাযোগ থাকে? ফ্ল্যাট ভাড়া ফাড়াই দেওয়া আছে? ফ্ল্যাট বলতে অসুবিধা কিছু নেই। ফ্ল্যাট
হ্যাঁ, ভাড়াতেই আছি। ভাড়াতেই আছে, ভাড়াতেই ভাড়ায় আছি। দেওয়া আছে। থাকা হয় না যখন হুম, আছে, হুম। যখন যেমন গেলে তখন থাকা হয়। এটার মধ্যে থাকা যাবে না। তো, আপনার কি আপনার ওয়াইফকে নিয়ে যাওয়া হয় সেখানে? বাড়ির সবাই বাড়ির গিয়ে সবাই। এসেছে। আমার বাবা-মা থেকে শুরু করে আমার আত্মীয় বন্ধু-বান্ধব অনেকেই ওই ফ্ল্যাটে গিয়ে থেকেও এসছে এবং দেখেও এসছে। আগামী দিনের যারা কুইজ করছে, এই ব্লক অঞ্চল লেভেলের যেসব ছেলেগুলো কুইজ করছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি একটা কথাই বলব যে কোনো সাফল্য তো হুট করে আসে না বা তাড়াতাড়ি আসে না। কোনো সাফল্য কিন্তু পেতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের চেয়ে বড় কথা যেকোনো যেকোনো বিষয়ে তোমাকে লেগে থাকতে হবে। আমি তো দাদাগিরিতে যাব সেই ভেবে কুইজ শুরু করিনি। মনের আনন্দে কুইজ শুরু করেছিলাম। সেখান থেকে পরে দাদাগিরি এসেছে। আমি ২০০২ এ কুইজ শুরু করেছি। দাদাগিরিতে গিয়েছি ২০১৬ সালে। কিন্তু কুইজটা ভালো লাগতো। আমি একটা কথাই বলব যে বর্তমান সময়ে ছেলেপুলে যারা রয়েছে ছাত্রছাত্রী যে কুইজ পড়াশোনার বাইরে যদি সময় সুযোগ থাকে কুইজে অংশগ্রহণ করতে, সেটা ৫ টা হতে পারে বছরে, ১০ টা হতে পারে। ওখানে অংশগ্রহণ করলে তুমি তোমার পড়াশোনার বা ব্যক্তিগত অনেক কিছু তোমার ডেভেলপমেন্ট হবে, অনেক আত্মবিশ্বাস বাড়বে। হয়তো কুইজে গিয়ে তুমি স্থান নাও পেতে পারো। আমি ধরলাম ২০ টা টিম নিয়েছে, তুমি হয়তো পজিশন পাওনি। কিন্তু ওখানে গিয়ে তুমি যে প্রশ্নগুলো আলোচনা হবে সেগুলো যদি তুমি শোনো, ১ টা ২ টো প্রশ্ন হলে তোমার কাজে লাগবে। কাজে লাগবে। তাই ওদের বলব যে কুইজে গিয়ে অংশগ্রহণ করলে অনেক কিছু জানার আছে। অনেক ব্যক্তিগত পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, এটুকু আমি বিশ্বাস করি। যেটা ওদের পড়াশোনারও কাজে লাগবে।